عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم এমন কোন মানুষ দুনিয়াতে নেই যে শিক্ষিত হতে না চায়। হয়তো বেশ কম এতটুকু, কেউ শিক্ষিত হতে চাওয়ার পাশাপাশি চেষ্টা প্রচেষ্টাও করে, কেউ চেষ্টা করে না, এমনি শিক্ষিত হতে চায়। ফলে এরা শিক্ষিত হয় না, ধোকায় পড়ে মূর্খ থেকে যায়। কিন্তু চাহিদা সকলের শিক্ষিত হওয়ার। কেউ চায় না যে আমি মূর্খ থাকি, শিক্ষিত হব না। যদি শিক্ষিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বেশি হবেই না বা কেন? শিখার জন্য আমরা আমাদের দেহের যে অঙ্গগুলো ব্যবহার করে থাকি, এই অঙ্গগুলো সব আমাদের চেহারায়। কারোর কাছ থেকে শুনে শুনে শিখি, শুনি কানের মাধ্যমে। কান আমাদের দেহের উপরের দিকের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিতাব পড়ে পড়ে শিখি। কিতাব পড়ার জন্য ব্যবহার হয় চোখ। চোখ আমাদের চেহারা, শরীরের উপরের দিকে। কিতাব পড়ার জন্য ব্যবহার করে আমাদের মুখ, জবান। আওয়াজ দিয়ে পড়ি কিংবা আস্তে পড়ি। মুখ আর জবান এটাও আমাদের চেহারার নিম্নভাগে, শরীরের উপরের অংশে। কোনো কিছুর ঘ্রাণ, গন্ধ বোঝার জন্য নাক ব্যবহার করি, এটাও শরীরের উপরের অংশে। তো শিখার জন্য যে সমস্ত অঙ্গগুলো ব্যবহার করি, চোখ দেখে দেখে আলেম হয়, শিক্ষিত হয়। কান শুনে শুনে আলেম হয়, শিক্ষিত হয়। মুখ পড়ে পড়ে আলেম হয়, শিক্ষিত হয়। নাক সঙ্গে সঙ্গে আলেম হয়, শিক্ষিত হয়। এরা সব বসবাস করে চেহারায়, শরীরের উপরের ভাগে। চেহারা যেন আলেম ওলামাদের একটি বস্তি। আলেম ওলামাদের বস্তি, আলেম ওলামাদের বরকতে অনেক মূল্যবান, অনেক দামি। দামি হওয়ার কারণে চেহারায় আঘাত করা হারাম, চেহারায় কাউকে মারা বৈধ নয়। কেন? এটা ওলামায়ে কেরামের বস্তি। যে অঙ্গগুলো আলেম, এগুলো সব বসবাস করে চেহারায়। বুখারী শরীফে একটি হাদিস আছে,
একজন বড় ডাকাত, খুনি, নাম করা ডাকাত, মানুষ খুন করে আর ডাকাতি করে। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়াইয়েছে ৯৯। এরপর অন্তরে ভয় ঢুকেছে, আখেরাতে আমার অবস্থা কি হবে, আখেরাতে কি করে বাঁচা যায়। এজন্য এক ব্যক্তির কাছে গিয়ে দন্না দেয়। ওই ব্যক্তি বড় আলেম ছিল না, ইবাদত বন্দেগী করতো, আলেম নয়। আমরা অনেক সময় ওই ব্যক্তির ন্যায় ধোঁকা খেয়ে যাই। কিছু বই পুস্তক পড়েছি, দাড়ি টুপি আছে, লম্বা জামাও গায়ে দিই, তো মানুষ মনে করে আলেম, আর ও নিজে নিজেও ভাবে আমি তো আলেম হয়ে গেছি। এরকম বহু সংখ্যক মানুষের ওয়াস্তা আমাদের সাথেও পড়ে। এসে প্রথমে খুব জোর গলায়, বড় গলায় দাবি করে, হুজুর আমি কোরআন রিসার্চ করি। মাশাআল্লাহ, বড় ভালো কাজ। আরবি পড়তে পারেন? কয় না, আরবি পড়া শিখিনি। তো কোরআন তো আরবি ভাষায়, আরবি শিখে রিসার্চ করেন। তো আমার কাছে একাধিক কপি আছে ইংরেজি কোরআন। আমার কাছে একদিন এক লোক আসছে সিরাজগঞ্জ থেকে, একদম কাছে তো নয়, ২-২.৫ ঘন্টা রাস্তা দূর, সিরাজগঞ্জ থেকে এসেছে। সাথে বগলের নিচে একটি বই। এসে একটি ফতুয়া আমার সামনে খুলে দিয়ে বলছে, ফতুয়াটি আপনি লিখেছেন? দেখলাম যে আমার লেখা ফতুয়া। হ্যাঁ, আমি লিখেছি। লোকটির মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা। তো কোরআনের বিরুদ্ধে ফতুয়া লিখে দিলেন। গরম। আপনি কি করে বুঝলেন কোরআনের বিরুদ্ধে ফতুয়া লিখলাম? এই যে আমি কোরআন শরীফ আনছি। কোথার থেকে আনছেন? সিরাজগঞ্জ থেকে। তো আপনার দৃষ্টিতে ঢাকায় কোনো কোরআন নেই, সিরাজগঞ্জ থেকে আনতে হবে। ওই যে এখানে কপি পাই কিনা, এটা ইংরেজি কপি। মাশাআল্লাহ, কোরআন অবতীর্ণ হয়েছে কোন ভাষায়? আরবি ভাষা। এটা বোঝেন? কয় না, আমি ইংরেজি বুঝি। এরপরে যে মিয়া বাপ দাদা ১৪ গোষ্ঠী এই লাইনের ভিতরে, আমরা জন্ম থেকে এই পর্যন্ত এই লাইনে, এখনো কোরআন বুঝি এ দাবি করার সাহস নেই। আর আরবি পড়তে পারেন না, আরবি বোঝেন না, ইংরেজি কোরআন নিয়ে আসছেন সিরাজগঞ্জ থেকে, এখানে কোরআনে বুদ্ধি ফতুয়া দিলেন। সাহসটা আপনার কম নয়। তো আমাদের অবস্থা এমন, একটু অনুবাদ করলাম, তা আমি কোরআন রিসার্চ করি। আর স্বপ্ন কত বড় দাবি। তো এই খুনি এই ধরনের এক লোকের কাছে গেছে, আমি ৯৯ ব্যক্তিকে খুন করেছি, এখন মাপ পাইতে চাই, মাপ পাওয়ার কোনো রাস্তা আছে? আরে বাপরে বাপ, তোমার সাহস তো কম নয়। ৯৯ ব্যক্তিকে খুন করে এখন মাপ পাইতে আসছে, কোনো মাপ হবে না। বেচারা নিরাশ হয়ে, এই লোকটাকে আর রাখি লাভ কি, আমাকে নিরাশ করছে, এই লোককেও খুন করে ফেলছে। ১০০ জন পুরো হয়ে গেছে। আবার অন্তরে ভয় ঢুকেছে, আমার গতি কি হবে আখেরাত। আরেকজনের কাছে গেছে, উনি ছিলেন বাস্তবে আলেম, শিক্ষিত। গিয়ে বলছে, আমি ১০০ লোকের খুনি, এখন মাপ পাইতে চাই, আমার মাপের কোনো রাস্তা আছে? যেহেতু তিনি বিজ্ঞ আলেম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কেমন এ সম্পর্কে তিনি অভিজ্ঞ, জানেন। এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। এই দরবারে যত বড় অপরাধী এসে ধন্না দেখ না কেন, ক্ষমা পেয়ে ফিরে আসতে পারে। এই দরবারের পক্ষ থেকে সবসময় ডাকা হয়, বাজ আ, বাজ আ, আর আঁচে হাসতি বাজ আ, बाज आ, बाज आ, हर आँचे हस्ती बाज आ, गरबाते लोग बिरो भूतपुरुस्ती बाज आ। ও অপরাধী, ও ভাগুড়ে গোলাম, ফিরে আসো, ফিরে আসো। যত বড় অপরাধই করো না কেন, ফিরে আসো। কেন? যে দরবারে ফিরে আসার জন্য ডাকা হচ্ছে, দরবার সম্পর্কে তোমার অভিজ্ঞতা নেই। এই দরবার অবস্থা হইল, ই দরগাহে না দরগাহে না উম্মে দনিস,
সদবার আধার তওবা শেখাস্তি বাসা। নিরাশ হওয়ার দরবার নয়, হাজার লাখো বারো যদি তওবা ভঙ্গ করো তারপরও নিরাশ হবে না, আবার ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। তো ওই আলেম তাকে আশ্বস্ত করলেন যে হ্যাঁ, তোমারও হবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে অমুক বস্তি অমুক গ্রাম, এটা আলেম ওলামাদের গ্রাম, আল্লাহওয়ালাদের বস্তি, ওইখানে গিয়ে তওবা করতে হবে। ওই বস্তির বরকতে আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন, তোমাকে ক্ষমা করবেন। আলেম ওলামার বস্তিরও অনেক মূল্য। আলেম ওলামার পদধূলি যেখানে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে অবতীর্ণ হয়। ঢাকার বৃহত্তম মাদ্রাসা লালবাগ মাদ্রাসা, যেখানে এখন 7 তলা বিল্ডিং, আমার প্রথম পীর কায়েদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তো এই জায়গায় দাঁড়িয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করে গেছেন। তখন এখানে মাদ্রাসা নেই। হুজুরের পদধূলির বরকতে আজ এখানে এই মাদ্রাসা, হাজার হাজার আলেম এখান থেকে বেরিয়ে এসেছে। আমাদের কুমিল্লার খুদ্বে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির হযরত, যত জায়গায় তিনি মাহফিল করছেন তত জায়গায় একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে ওনার কদমের বরকত। এই লোক আলেম শর্ত দিলেন, ওই বস্তিতে গিয়ে তওবা করলে আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন, তোমাকে ওইখানে গিয়েই তওবা করতে হবে। আলেম ওলামাদের বস্তির কত মূল্য আন্দাজ করুন। আল্লাহ পাক সেখানে গিয়ে এত বড় একজন অপরাধী 100 লোককে খুন করেছে, তার তওবা কবুল করবেন ওখানে গিয়ে? করছেন। আল্লাহর বান্দা রওনা করছে তওবা করতে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত ফুরিয়ে গেছে, হায়াত আর নেই, পড়ে গেছে। পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়েও চেষ্টা করছে ওইদিকে অগ্রসর হইতে, হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেছে। ইবনে মাজাহ শরীফে আছে, এই লোক তার সিনা আর চেহারা ওই গ্রামের দিকে ফিরে রাখছে। এই অবস্থায় তার রূহ কব্জ হয়ে গেছে, সে মারা গেছে। এখন 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ তার রূহ নিয়ে। হাদিস শরীফে আছে, নেককারের রূহ ইল্লিয়িনে রাখা হয়, বেহেশতের একটি অংশ, আর বদকারের রূহ সিজ্জিনে রাখা হয়, জাহান্নামের একটি অংশ। এখন এই লোকের রূহকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে, গজবের ফেরেশতারা নিয়ে সিজ্জিনে রাখবে, না রহমতের ফেরেশতারা নিয়ে ইল্লিয়িনে রাখবে, এই নিয়ে 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ। আল্লাহ পাক তো সব দেখতেছেন। শোরে মনসুর আজ কুজা ও দারে মনসুর আজ কুজা হজ্জাদি বাঙ্গে আনাল হক বরসারে দারামুদি, হজ্জাদি বাঙ্গে আনাল হক বরসারে দারামুদি। কাজগুলো করাইতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, দেখতেছেন তিনি। এখন ফেরেশতাদের এই কাড়াকাড়ি নিরসনের প্রয়োজন। আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যাও সিদ্ধান্ত দিয়ে আসো কারা নিবে রূহ। আল্লাহ সিদ্ধান্ত দেব কিসের ভিত্তিতে, ফর্মুলা কি হবে সিদ্ধান্তের? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। এই খনি যেখান থেকে রওনা হয়েছে যেই বস্তির উদ্দেশ্যে, পুরা রাস্তাটা মেপে দেখবা কত লম্বা, এরপরে কতটুকু এসেছে মারা গেছে এখানেও মেপে দেখবা। যদি দেখো তার রওনা হওয়ার জায়গা থেকে মারা যাওয়ার রাস্তা এটা লম্বা, সামনে বস্তি পর্যন্ত পৌঁছতে আর যে পরিমাণ রাস্তা আছে ওই পরিমাণ রাস্তার তুলনায়, অর্থাৎ অতিক্রমকৃত রাস্তা বেশি, অনতিক্রমকৃত রাস্তা কম, তাহলে রহমতের ফেরেশতাকে তার রূহ দিয়ে দিয়েও সিজ্জিনে যাবে, ইল্লিয়িনে যাবে। আর যদি দেখো যে না, পিছনের রাস্তা কম, সামনের রাস্তায় বেশি, এগিয়েছে কম, রাস্তা রয়ে গেছে বেশি,
তাহলে গজবের ফেরেশতাকে রু দিয়ে দিও, রু নিয়ে সিজ্জিনে রাখবে। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন। ফেরেশতা আসতে কি দেরি হয়? বিদ্যুৎ গতিরও আগে ফেরেশতা আসতে পারে। বুখারী শরীফে আছে হাদিস, বাস্তবে তার অতিক্রমকৃত রাস্তা ছিল কম, সামনের রাস্তা বেশি। তাহলে ফর্মুলা অনুপাতে লোকটি জাহান্নামী হবে, তার রূহ সিজ্জিনে যাবে, গজবের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নিরাশ হওয়ার দরবার নয়। ই দরগাহে মা দরগাহে না হোমে দনিস সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। নিরাশ হওয়ার দরবার নয়। এই লোক তো এই দরবারেই তওবা করার জন্য রওনা করেছে। তো রাস্তা তো এদিকে কম, সামনে বেশি, তো জাহান্নামী হবে। আমার আল্লাহর রহমতের সাগরে জোশ উঠছে, তরঙ্গ বওয়া আরম্ভ করছে। এর হায়াত তো আমি নিয়ে নিলাম। আমি যদি হায়াত দিতাম তাহলে তো সেখানে পৌঁছতো, তওবা করত। ফেরেশতা পৌঁছার আগে আগে আল্লাহ পাক পিছনের রাস্তাকে হুকুম করলেন, রাস্তা তুই লম্বা হয়ে যা। আল্লাহু আকবার। সামনের রাস্তাকে হুকুম করলেন, তুই খাটো হয়ে যা। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক হুকুম করছেন, বাস সাথে সাথে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো হয়ে গেছে। ফেরেশতা এসে পৌঁছে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। মেপে দেখে পিছনের রাস্তা বেশি, সামনের রাস্তা কম, তো তওবার দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। রহমতের ফেরেশতাকে রূহ দিয়ে দেওয়া হয়, লোকটি জান্নাতি হয়ে যায়। বরকত কিসের ছিল? আলেম ওলামাদের বস্তি, তারা যেখানে বসবাস করেন ওই গ্রামের বরকত, গ্রামের দিকে সে এগিয়ে চলছে, এর বরকতে আল্লাহ পাক তার তওবা কবুল করে নিলেন। ওলামায়ে কেরামের বস্তির অনেক মূল্য। আমাদের দেহের মধ্যে চেহারা হলো ওলামায়ে কেরামের বস্তি। চোখ আলেম, কান আলেম, নাক আলেম, মুখ আলেম, এদের বস্তি হলো চেহারা। আর বাকি দেহের অন্য অঙ্গগুলো সব এই ওলামায়ে কেরামের কর্মচারী। কিতাব আনতে হবে, হুকুম করলে কে আনে? হাতে। অমুক কাজ করতে হবে, করে হাতে। অমুকখানে যেতে হবে, যা পা। হাত পা এগুলো সব হইল কর্মচারী। মখদুম হইল চেহারার অঙ্গগুলো, বাকি সব খাদেম, সেবক। এখান থেকে আমরা বুঝতে পারি আলেমের মূল্য কত, এলেমের দাম কত। যার মূল্য বেশি, দাম বেশি, সে থাকে উপরে, মূল্য কম, দাম কম, সাথে নিচে। আমাদের দেহের এই শত সংখ্যক অঙ্গের মধ্যে যে অঙ্গগুলো আলেম, চোখ, কান, নাক, মুখ, এদেরকে আল্লাহ পাক উপরে রাখছেন। এবং এলেম বুঝার জন্য যে ব্রেন, এটা আরো উপরে মাথার মধ্যে। এখান থেকে বুঝতে পারি এদের দাম কত। রাখছেন তো রাখছেন কত। আবার উপরের দিকে দেখবেন হাত ঝোলে নিচের দিকে, হাতের রোগ আর চেহারা কোন দিকে? নিচের দিকে। হাত ঝুলে থাকে নিচের দিকে, পা নিচের দিকে। যারা খাদেম, সেবক, এরা নিচের দিকে। নাক উঁচা, কান উঁচা, ঠোঁট উঁচা। তো যেখানে এলেম আর আলেম এগুলো উঁচা, তার মানে আলেমের মর্যাদা অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এলেম দিয়েছেন তাদের মর্যাদা অনেক বেশি। তো তোমার দেহের দিকে তাকায় দেখো যে অঙ্গগুলো আলেম, এগুলোর মর্যাদা কত বেশি। এক তো হলো তাদের রোগ উঁচের দিকে, উঁচু করে রেখেছি, এবং দেহের উপরের ভাগে এদের বসবাস। আর যেগুলো খাদেম, কর্মচারী, এদের রোগ নিচের দিকে, দেশের নিম্ন অঙ্গে এদের বসবাস। এখান থেকে আলেম ওলামার মর্যাদা আর শান বুঝে নিতে পারো, এদের শান কত, মর্যাদা কত। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এর মধ্যে আবার হাত বলেন, পা বলেন, চোখ বলেন, নাক বলেন, কান বলেন, এগুলো সব সতেজ থাকতে হলে আমাদেরকে খাওয়া দাওয়া করা লাগবে। খাওয়া দাওয়া করার পরে এগুলো গিয়ে জমা হয় কোথায়? আমাদের পাকস্থলীতে, পেটের ভিতর। পেট হইল গোডাউন, গুদাম, কিসের? সম্পদের।
যত সম্পদ কামাই করি, অর্জন করি, এই সব সম্পদের মূল খোলাসার সার সংক্ষেপ হলো খাওয়া। খাইয়াই তো উড়াই দেয় আর কি। আসল জিনিস হলো খাওয়া। এই খাবারের গুদাম এটা হলো পেটের ভিতরে। তাহলে সম্পদ পেটের ভিতরে, কর্মচারী দেহের নিম্ন অঙ্গে, আলেম দেহের ঊর্ধ্ব অঙ্গে। 3 রকমের অঙ্গ পাইলেন। হাত আর পায়ের তুলনায় খাবার যেখানে জমা হয় পাকস্থলী, এদের ভিতরে দুর্গন্ধ না সুঘ্রাণ? দুর্গন্ধ। একটু পরে যখন হজম হয় আরো দুর্গন্ধ বাড়ে। এটার ভিতরে শুধু দুর্গন্ধ। তো তার মানে হলো মাল যেখানে জমা হয় সেই গোডাউন, এটা হলো 3 রকমের অঙ্গের মধ্যে সবচেয়ে কম দামি, বরং মানুষ ঘৃণাই করে। এই যে আল্লাহ পাক পর্দা দিয়ে লুকিয়ে রাখছেন, তো এইটা দেখলে তো ঘৃণা আসে, এইটা পর্দার ভিতরে থাকুক। এটা হলো সম্পদ। কর্মচারী পর্দার ভিতরে নয়, হাত পা এগুলো বাইরে আছে। আর আলেম এরা উপরের অঙ্গে। এরপরও এদের হেফাজতের ব্যবস্থা কি? মুখের ভিতরে জবান, আসল পড়ার বস্তু ওইটাই পড়ে। জবানের চতুর্দিকে কতগুলো মিলিটারি পাহারা দিতেছে, 32 জন। 32টি দাঁত জবানের হেফাজতে নিয়োজিত। এরপরে 2টি ঠোঁট তার হেফাজতে নিয়োজিত। কিভাবে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন এই আলেমিয়াকে? চোখ, উপরে চোখের পাতা দিয়ে তাকে হেফাজত করে রাখছেন, ভ্রু দিয়ে হেফাজত করে রাখছেন, যে যাতে এটা নষ্ট না হইতে পারে। কান, আসলে শোনা তো কানের ভিতরের পর্দায়, কিন্তু উপরে কত ফ্যাসফুস দিয়ে সংরক্ষণ করে রাখছেন। এই আলেমগুলোকে আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন কুদরত দিয়ে, কতভাবে। আর হাত আর পায়ের এমন সংরক্ষণ নাই। কর্মচারী যেখানে সেখানে থাকতে পারে, শুইতে পারে। যে মূল সম্পদের মালিক সে তো একেবারে অনেক পিছনে আন্দরমহলে থাকে, সামনে কত গেট, কত পাহারাদার, কত দারোয়ান, কত কিছু। আর যে দারোয়ান ওই গেটের পাশে শুয়ে থাকে, কারো জন্য বদ্ধকারও নাই, এমনি শোয়। তো কর্মচারীর জন্য তেমন ব্যবস্থাপনা নেই, আলেমের জন্য এত ব্যবস্থা। আর যেটার ভিতরে সম্পদ, এটা তো গৃহীত বস্তু, এইটা পর্দার ভিতরে, এইটা গৃহীত বস্তু। এখান থেকে বুঝে আসে সম্পদ আর মূর্খ আলেম নয়, আর আলেম, এই 3 জিনিসের মধ্যে বেশ কম কত। সম্পদের শেষ নির্যাস হলো নাপাক হওয়া, দুর্গন্ধ হওয়া। কোটি কোটি টাকার দুনিয়ার সব সম্পদ শেষমেশ খাইয়া পায়খানা বানায়, দুর্গন্ধ। এটার মূল্য কম। আল্লাহ সাইয়্যিদানা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছেন, শুকর আদায় করছেন। কি বলে? ওনার ভাষায় বলতেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আরদা ইমালু, লানা ইলমুন ওয়ালিল আরদা ইমালু, ওয়া ইন্নাল মালা ইয়াসনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের উপর আমরা খুব খুশি, সন্তুষ্ট। কি বন্টন? লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু, আমাদের মুসলমানের ভাগে রেখেছেন এলেম, কোরআন ও হাদিসের বিদ্যা, আর অমুসলিমদেরকে দিয়েছেন সম্পদ। যারা মুসলমানদের দুশমন এদেরকে দিয়েছেন দুনিয়ার সম্পদ। এই জন্য খুশি। আমাদেরকে সম্পদ না দিয়ে ওদেরকে দিলেন, খুশি কারণ কি? আগে কারণ উল্লেখ করতেছেন, ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, সম্পদ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংসমুখী। অন্য কেউ করুক আর না করুক, অন্তত তুমি করবা, খাইয়া পায়খানা বানাই দিবে। দুজনের সামনে একবার বিস্কিট দেওয়া হয়েছে, বিস্কিট খাওয়ার জন্য। একজনে খাইতেছেন, আরেকজনে খান না। তো মেজবান জিজ্ঞেস করছেন, হুজুর আপনি খাইতেছেন না? উনি তো খাইতেছেন। তো যিনি খাইতেছেন না বলতেছেন, ভাই এটার মধ্যে ইংরেজি লেখা, এই জন্য খাইতে মন চায় না। এই ইংরেজির সাথে ভালোবাসা নেই, যিনি এটা খাই না, ঘৃণা করি। যিনি খাইতেছেন, হ্যাঁ আমার সাথে আমি আরো বেশি ঘৃণা করি, যেন খাইয়া পায়খানা বানিয়ে বাইর করে দিই। তো সম্পদ
চাই কেউ ধ্বংস করুক আর না করুক, আপনি করবেন, খাইয়া পায়খানা বানিয়ে ধ্বংসিত হয়ে গেল। কিন্তু আপনার এলেম এটা কখনো ধ্বংস হবে না, এটা আপনাকে নিয়েই জান্নাতে পৌঁছবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জন্য বলা গেছেন, ও বেরাও দামানে ইলমে গিরুস্তুয়ার, বেরাও দামানে ইলমে গিরুস্তুয়ার, ইলমাত রিসানাত বদারুল কারার। এলেম খুব অর্জন করো, এলেমের পিছনে দৌড়ো, পরিশ্রম করো। কেন? এলেম তোমাকে নিয়ে দারুল কারার তথা জান্নাতে পৌঁছবে। তো সেখানে পৌঁছার পরেও তোমাকে ছেড়ে সে কখনো বিদায় নিবে না, আবাদুল আবাদ তোমার সঙ্গী হিসাবে থাকবে। সবচেয়ে ওয়াফাদার গুরুত্বপূর্ণ বন্ধু হলো তোমার এলেম। তাহলে এবার দেখুন, যে সমস্ত অঙ্গগুলো এলেমের, এগুলো সব উপরে আল্লাহ পাক ইজ্জত দিয়ে রাখছেন, হেফাজত করে রাখছেন। আর বাকিগুলো নিচে, এগুলো তেমন ইজ্জত নেই, তেমন হেফাজত নেই। বরং হাঁটতেছেন কাটার গায়ে, পায়ে খাবে, দৌড়তেছেন নাপাক, হাতে লাগবে, কষ্ট হাত করবে, কষ্ট পা করবে, অন্য অঙ্গ কষ্ট করবে। সব হলো সেবক, সব খাদেম, আর আলেম হলো মাহদুব। এগুলোর ক্ষেত্রে আল্লাহ। এরপরে এই এলেম চোখ, মুখ, কান, নাক এগুলোর মাধ্যমে অর্জন করার পরে বুঝে এবং সংরক্ষণ করার দায়িত্ব হলো ব্রেন আর কলবের, হার্টের। এই দুই অঙ্গ মিলে এগুলোকে সংরক্ষণ করে। তাই ব্রেন আর হার্টের মূল্য আরো বেশি। হার্ট ফেল তো সারা দেহ ফেল, ব্রেন ফেল, স্ট্রোক করছেন তো সারা দেহ ফেল। এগুলো হলো মূল চালিকা শক্তি। আসল এলেম কিন্তু এরাই অর্জন করে, হাত, চোখ, কান আর মুখ এগুলোর মাধ্যমে। এগুলো বাহ্যিকভাবে আলেম, কিন্তু বাস্তবে আলেম হলো ব্রেন আর কলব, ব্রেন আর হার্ট, এটা হলো বাস্তবে আলেম। এই আলেম যখন ধ্বংস হয়ে যাবে, আলেম থাকবে না, আলেমের হেফাজত করলেন না, হাত নষ্ট করে ফেলেছেন, ব্রেন নষ্ট করে ফেলেছেন, আপনার না খাদেম থাকবে, না এই গোডাউন থাকবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেন? আলেম নেই। এই জন্য বুজুর্গানে দিন বলেন, পুরা সৃষ্টি জগৎ আর পুরা কায়নাতের রূহ হইল আলেম ওলামা। এদের সেবা শুশ্র খেদমত করে যতদিন এদেরকে টিকায় রাখা যাবে, সৃষ্টি জগৎ টিকে থাকবে। এরা চলে যাবে, টিকবে না, সৃষ্টি জগৎ টিকবে না, কিয়ামত কায়েম হবে। বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি, কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি, কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি। এই এলেম সব কিছু ব্রেনে অর্জন করুক আর হার্টে করুক, কার থেকে করে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করে। আল্লাহ পাক এলেম তাকে দান করছেন, তার থেকে এলেম আসতেছে। তিনি বলতেছেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দান করেন, আমি বন্টন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কে রোয়ে তোসতে সুবহে জিন্দেগানি, আপনি পুরা সৃষ্টি জগৎ আর কায়নাতের রূহ। আপনি থাকলে সৃষ্টি জগৎ জিন্দা, আর আপনার বিদায়ে সৃষ্টি জগৎ যেন মুর্দা। পুরা মুসলমান জাহান যেন, মুসলিম জাহান যেন মুর্দা হয়ে যাচ্ছে আপনার বিয়োগের কারণে। তো তার ওয়ারিস ওলামায়ে কেরাম, এরাও সৃষ্টি জগতের রূহ। যতদিন থাকবে, জগৎ থাকবে, রিজিক থাকবে, সুখ শান্তি থাকবে, সব ইন্তজাম আর ব্যবস্থাপনা চলতে থাকবে। এরা থাকবে না তো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদের দায়িত্ব, আমাদের পক্ষে যতটুকু সম্ভব এলেমের খেদমত, আলেম ওলামার খেদমত, যাতে এটা টিকিয়ে থাকে, এই চেষ্টা করা আমাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।